সারথি রথ সাজাইয়া যখন সম্মুখে আসিল, রাম লক্ষণ সীতা তিনজনে রথেতেই উঠিল। আর 14 বছরের খাদ্য সামগ্রী সকল নামাইয়া রাখিল। আর শ্বশুরের দেওয়ার অঙ্গুরীখানা সীতা দেবী অঞ্চলে বাঁধিল। আর পিতামাতার নিকটে প্রণাম করে রামচন্দ্র বিদায় হইল। আর আজ্ঞা পেয়ে সারথি তখন রথ ছাড়িয়া দিল। রাম 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 বলে দশরথ কত কাঁদিতে লাগিল। ফিরে আয় রামচন্দ্র বলে তখন অজ্ঞান হইল। রাজা দশরথ যেও না বাপ, রামচন্দ্র ফিরে আয় বাপ, ফিরে আয় যাস রে বাপ। বলতে বলতে রাজা মূর্ছা খেয়ে অজ্ঞান হয়ে আছে। রাম লক্ষণ সীতা তিনজনে বনবাসে যাত্রা করেছে। তাই সরযূ নদী পার হয়ে তখন ঋষ্যমুখ পর্বতেতে গেল। আর পর্বতে বসিয়া মুনি ঋষির সনে তখন সাক্ষাৎ করিল। ধীরে ধীরে রাত্রি যখন পোহাইয়া গেল, আর কুলগুরু বশিষ্ঠ দেব মনে মনে ভাবিতে লাগিল। কুলগুরু বশিষ্ঠ দেব ভাবছে কি রাত পোহিয়ে গেছে, রাজবাড়ি কোনো সাড়া শব্দ নেই কেন? এই প্রভাত কালেই তো ঘটমঙ্গল করতে হবে, বেলা পড়ে থাকতে রাজ্য অভিষেক কার্য সমাপন করতে হবে। সারথীকে ডেকে বলছে, সারথী তুমি শীঘ্র করে যাও, রাজাকে সংবাদ দিয়ে এই দরবারে নিয়ে এসো। আজ্ঞা পেয়ে সারথী তখন দশরথের নিকটে এলো। আর রাজা রাজা বলে তখন ডাকিতে লাগিল। সারথীর ডাকে রাজা সাড়া নাহি দিল। ওঠো রাজা বলে কত ডাকিতে লাগিল। যখন সাড়া দিচ্ছে না, সারথী গুরুদেবকে ডাকছে, গুরুদেব, হে গুরুদেব আসুন, রাজা যে সাড়া দিচ্ছে না, জ্ঞান হারা হয়েছে, আপনি আসুন। গুরুদেব এসে দেখছে রাজা, দশরথ ওঠো ওঠো, প্রভাত কালেই তো রাজ্য অভিষেক করতে হবে। দেখো কোকিলে কলুরব করছে, সকলে জয়ধ্বনি উলুধ্বনি করছে, ঘুমিয়ে থাকলে হবে? একই পালঙ্কে নয় মৃত্তিকায় শয়নে আছো কেন? উঠে এসো। যখন উঠছে না, গুরুদেব গিয়ে রাজাকে যখন ডেকেছে, আস্তে করে গিয়ে দেখে রাজা মারা গেছে। রাজার বেঁচে নেই। রাম রাম বলতে বলতে রাজা প্রাণ ত্যাগ করেছে। গুরুদেব চিন্তা করছেন, তাহলে এখন ভরত শত্রুঘ্ন রয়েছে মামার বাড়ি, এদেরকে সংবাদ দিতে হবে। তাই দূতকে ডেকে গুরুদেব বললেন, তোমরা যাও ভরত আর শত্রুঘ্নকে সংবাদ দাও। তাই দূতকে দিয়ে সংবাদ যখন ওসে পাঠাইয়া দিল, আনন্দ গ্রামে থেকে ভরত শত্রুঘ্ন পিতার মৃত্যু সংবাদ পাইল।
হাহাকার করিতে করিতে ভরত শত্রুগণ ছুটিয়া আসিল। পিতা পিতা বলে ভরত শত্রুগণ কাঁদিতে লাগিল। গুরুদেব ডেকে বলছে, ভরত শত্রুগণ কেঁদো না। এই মর জগতে যারা আসে তাদের একদিন মরতে হয়। কারোর পিতা মাতা চিরদিন থাকে না। তোমার পিতা মারা গেছে, এখন দাহন করে শ্রাদ্ধের আয়োজন করতে হবে, পিণ্ড দান করতে হবে। ভরত বলছে, না গুরুদেব, আমার দাদা জীবিত থাকতে, আমার দাদা জ্যেষ্ঠ থাকতে আমি কেন হেন কাজ করব? আমি যাব, আমার দাদা রামচন্দ্র যেখানে আছে তাকে ফিরিয়ে আনবো। আমি তৈল মাঝে আমার পিতাকে রেখে যাব। তাই তৈল মাঝে রেখে রাজাকে ভরত শত্রুগণ করিল গমন। ঋষমুখ পর্বতে গিয়ে যখন দিল দর্শন, ঋষমুখ পর্বতে গিয়ে ভরত দেখছে রামচন্দ্র পাথরের উপরে বৃক্ষের পাতা সাজিয়ে তার উপরে বসে আছে। ভরত দর্শন করে বলছে, কি দাদা, রামচন্দ্র, যে রামচন্দ্র বসবে অযোধ্যা রাজ সিংহাসনে, আজকে সেই দাদা পাথরের উপরে বৃক্ষের পাতার উপরে বসে আছে। দাদা দাদা বলে দৌড়ে গিয়ে চরণে লুটিয়ে পড়েছে। রামচন্দ্র কোলে তুলে নিয়ে বলছে, ভাই তুমি কেন এসেছো? ভরত বলছে, দাদা আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার মাথা ওই রাক্ষসী পাপিনীর বচনে তুমি কেন এসেছো বনে? দাদা চলো, তোমায় আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই। রামচন্দ্র বলছে, না ভাই, ওরে আজকে যদি মা কৃপা করে আমায় বনবাসে না পাঠাতো, ওই সাধুগুরু বৈষ্ণব দর্শন হতো না। আমি সাধু সঙ্গ করে 14 বছর পরে আমি ঠিক অযোধ্যায় ফিরে যাব। না দাদা, তুমি না গেলে আমি এখানেই প্রাণ ত্যাগ করবো, তোমায় আমি নিয়ে যেতে চাই। রামচন্দ্র বলছে, ভাই অমন করতে নাই। তুমি যখন নিয়ে যেতে চাইছো, তবে আমার এই কাষ্ঠ পাদুকা তোমায় দিচ্ছি। এই কাষ্ঠ পাদুকা সিংহাসনে রেখে আর এই রাজমুকুট দিচ্ছি। এই রাজমুকুট তুমি ধারণ করে রাজ্য শাসন করো, কে যাও। ভারত বলছে, দাদা পিতা মারা গেছে, পিণ্ড দান করতে তোমায় ফিরে যেতে হবে। দাদা ভাই তুমি তো আছো, আমি 14 বছর পরে ভিন্ন যেতে পারবো না, তুমি ফিরে যাও। তাই কাষ্ঠ পাদুকা নিয়ে ভরত যখন মস্তকে তুলিল, নয়ন জলে বক্ষ প্লাবিত করে ভরত বলিতে লাগিল, দাদা এই কাষ্ঠ পাদুকা আমি নিয়ে যাব, তবে আমার একটা কথা, তুমি আমার কথা নিও। আমি দাদা রামচন্দ্র রাম রাম বলে যখন ডাকবো, আমার কথা নিও। এই কাষ্ঠ পাদুকার উপরে, আমার এই কাষ্ঠ পাদুকার উপরে রাম সীতা যুগল রূপ হয়ে আমার এই অধমকে তুমি দেখা দিও। দয়াল রাম দেখা দিও। আমি কথা দিলাম ভাই, তুমি যখন আমাকে যেভাবে ডাকবে, এই জগতে যে যেভাবে আমাকে ডাকে আমি তাকে সেইভাবে সাড়া দিই। তুমি যাও, এই রাজমুকুট নাও, কাষ্ঠ পাদুকা নাও, রাজ সিংহাসন, অযোধ্যার রাজ্য সকল তোমার। ভরত মনে মনে ভাবছে, এমন উদার মানুষ,
এমন মানুষ জগতে মেলা ভার, চারি যুগে এমন রাম নামের তুলনা হয় না। এই জগতে রাম নামের তুলনা নাই নাই নাই। তাই ভরত বলছে এই রাম নামে তুলনা যে নাই, এই হরি নামে তুলনা যে নাই, তুলনা নাই। পাদুকা নিয়া ভারত করিল গমন, এই জগৎ মাঝারে তারা করে ভারত অযোধ্যাতে এলো। যখন কাষ্ঠ পাদুকা নিয়ে এসে অযোধ্যায় রাজ সিংহাসনের উপরে রেখে বসে আছে, নয়ন জলে দু ভাই পূজা করছে। গুরুদেব এসে বলছে, ভরত তোমার পিতা যে দেখো আজ 4টি পুত্র থাকতে রাজা, ও রাজা বাসি মরা হলো। 4টি পুত্র থাকতে রাজা আজকে বাসি মরা হয়েছে। শীঘ্র করে দাহন করে শ্রাদ্ধের আয়োজন করতে হবে। ধরাধরি করে বাইরে নিয়ে এসো। 2টি ভাইতে ধরে ধরে রাজাকে বাহিরে আনিল। কাঁচা বাঁশের পালঙ্ক দিয়া আরো ছেড়া পাটি দিল। ওই কাঁচা বাঁশের পালঙ্কেতে রাজাকে শোয়াইয়া দিল। রাজা যে একই বিছানা ও তার মাটিতে শয়ন। রাজা উজির যে যত ধনী ব্যক্তি হোক, শেষের দিনে ছেঁড়া পাটি, কাঁচা বাঁশের দড়ি, ছেঁড়া পাটি, এই হবে শেষ বিছানা। গুরুদেব বলছে, আত্মীয়বর্গ সংবাদ দাও, সকলে এসে শ্মশানে নিয়ে চলো। আজ হরি হরি বলে রাজাকে তারা কান্ধেতে তুলিল। ওরে 4 জনাতে কান্ধে করে তারা হরি ধ্বনি দিল। শ্মশানেতে নিয়া তারা রাজাকে দাহন করিল।
গলে উতরি পড়াইল এই জগত মাঝারে। গুরুদেব এসে গলায় উত্তরে দিয়ে গুরুদশা সাজিয়ে দিয়েছে। গুরুদেব বলছে 11 দিন গুরুদশা তোমাদের তোমরা পালন করিবে। জগত মাঝারে। ব্রহ্মচর্য রক্ষা করে ও তোমরা পিণ্ড দান করিবে। জগত মাঝারে। 11 দিন পরে তোমরা পিণ্ড দান করবে। 11 দিন পরে ভরো যখন পিণ্ড দান করিল এই জগত মাঝারে। ওই ভারতের পিণ্ড পেয়ে রাজা স্বর্গেতে চলিল। এই জগত মাঝারে। ভারতের পিণ্ড পেয়ে রাজা স্বর্গে যাত্রা করেছে। ওই স্বর্গ পথে 2 জন দাঁড়ি ছিল, পথ বন্ধ করে আর দাঁড়িয়ে আছে। সূক্ষ্ম দেহ ধরে তার আত্মাটা যখন উদ্ধার হচ্ছে ওই দাড়ি আটকে রেখেছে। দেখে বলছে ওই রাজা, তুমি তো মারতে রাজা দশরথ, তুমি যে স্বর্গে যাবে মুক্তি পাবে তার কি কর্ম করেছে? জগতে যখন ছিলে তুমি কি সাধু গুরু বৈষ্ণব সেবা করেছো, সাধু সঙ্গ করেছো, দান ধ্যান করেছো? রাজা দশরথ বলছে আমি যখন দেহ ধরে ছিলাম কতদিন দুঃখীকে ধনরত্ন মণি কাঞ্চন উজাড় করে দান করেছি, তাহলে সেই পুণ্য আছে, ভারত তোমায় পিণ্ড দিয়েছে, তাই তুমি স্বর্গ পথে যাত্রা করেছ। কিন্তু তুমি মুক্তি পাবে না। কেন? কেন মুক্তি পাবে না জানো? তোমার বড় ছেলে রামচন্দ্রকে বনবাসে দিয়েছো, আর তোমার বড় পুত্র বধূ সীতা মাতা সেও তো পিণ্ড দান করেনি। এই সীতা দেবী পিণ্ড দান না করলে তুমি মুক্তি পাবে না। রাজা দশরথ বলছে তাহলে আমি তাদের সঙ্গে কেমন করে কথা বলবো? আমি তো আর দেহ ধরে নেই, এখন সূক্ষ্ম দেহ হয়ে গেছে। তাহলে তুমি যাও, সীতা দেবী পিণ্ড দিন যতদিন না দেবে ততদিন উদ্ধার হবে না। ওই সূক্ষ্ম দেহ সূক্ষ্মভাবে দশরথ বলছে হে দাঁড়ি, আমার রাক্ষসী কৈকেয়ীর কুমন্ত্রণায় পড়ে তার চক্রে আমি বন্দী হয়ে রামের মতো পুত্রকে আমি 14 বছরের জন্য বনবাসে দিয়েছিলাম। সেই দুঃখে রাম 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 বলতে বলতে আমি প্রাণ ত্যাগ করেছি, এখন আমার উদ্ধার হবে না। বলে না, সীতা মা পিণ্ড দিলে তবেই তুমি উদ্ধার হতে পারবে। তুমি যাও, সীতা দেবীকে তুমি সূক্ষ্মভাবে যেমন আছো স্বপ্নে দর্শন করাবে। প্রভাতকালে স্বপ্ন দর্শন করালেই স্বপ্ন সত্যি হয়। তাই তুমি যাও। ওই সূক্ষ্ম দেহ দশরথ বলছে তাহলে আগামীকালই আমি যাব সীতা মায়ের কাছে। যে বনবাসে আছে সেখানে গিয়ে আমি সীতা মায়ের কাছে করজোড়ে তার কাছে পিণ্ড চাইব, সে পিণ্ড দিলে তো মুক্তি হব। বলে হ্যাঁ। কথা হতে সূক্ষ্ম দেহ দশরথ ফিরিয়া আসিল। এই জগত মাঝারে। বন মাঝে সীতা দেবী
দেবের নিকটেতে এলো এই জগত মাঝারে স্বপ্ন যোগে সীতা দেবীর কাছে সূক্ষ্ম আত্মা দশরথ এ বলছো মা তুমি আমায় কৃপা করে পিণ্ড দান করো, নইলে যে আমি মুক্তি হতে পারছি না। আমার আত্মাখানা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি জগৎ মাঝারে, কেমন করে মুক্তি পাবো তুমি পিণ্ড না দিলে? এই বার্তা শুনে সীতা দেবী ও যখন নিদ্রা ভেঙে গেল এই জগত মাঝারে আরে প্রভু প্রভু বলে সীতা তখন রামকে ডাকিল এই জগত মাঝারে সীতা দেবী ঘুমিয়েছিলেন। দশরথ যখন এমনি ভাবে পিণ্ড দান চেয়েছেন, সীতা দেবীর নিদ্রা ভঙ্গ হয়েছে। অমনি রামচন্দ্রকে ডাকছে, প্রভু এ আমি কি স্বপ্ন দর্শন করলাম? এই প্রভাত কালে আমার শ্বশুর ঠাকুর এসে আমার কাছে পিণ্ড চেয়েছে, আমি কেমন করে পিণ্ড দান করবো গো? তুমি শীঘ্র করে এই প্রভাত কালে একটু চাল কলা কিনে নিয়ে এসো গো। শ্বশুর ঠাকুর বলে দিয়েছে পূবে বেলা থাকতে এই কর্ম করতে হবে। রামচন্দ্র বলছে, সীতা দেবী স্বপ্ন দেখলে চিন্তা করতে হয় না, স্বপ্ন সত্যি হয় না। বলে না গো, প্রভাতের স্বপ্ন সত্যি হয়। আমার শ্বশুর ঠাকুর আমার কাছে চেয়েছে এ পিণ্ড আমি দেবো, তুমি কৃপা করে একটু চাল কলা কিনে নিয়ে এসো। রামচন্দ্র বলছে, বনবাসী আসবার কালে 14 বৎসরের জন্য ধনরত্ন এবং খাদ্যদ্রব্য আমায় দিয়েছিল, আমি সকল কিছু ফেলে রেখে এসেছি। তবে আমি দেশে ফিরে গিয়ে 14 বৎসর পরে সমগ্র অযোধ্যাবাসী নেমন্তন্ন করে তাদের দান ধ্যান করব এবং তাদের আহারের ব্যবস্থা করব। এখন তো আমি ধনহীন কাঙা, আমি কি দিয়ে আমার পিতার শ্রাদ্ধের কাজের আয়োজন করব? সীতা দেবী বলছে, দেখো পিতার কার্যে সম্পদ না থাকলে, সঙ্গতি না থাকলে অন্তত দ্বারে দ্বারে ভিক্ষা করে এই পিতা মাতার শ্রাদ্ধ কাজ দায় হতে মুক্ত হতে হয়। উপস্থিত ভক্তগণ কম বেশি জানেন, সর্বজন রাম নামে দক্ষিণা দিতে হয়। এই সময় এই শ্রাদ্ধ উপলক্ষে যে যার সাধ্য মতন দান করবেন। আজ ভিক্ষা দাও হে নগরবাসী, রাম নামেতে হয়ে খুশি। ভিক্ষা দাও হে নগরবাসী, রাম নামেতে হয়ে আজি ভিক্ষা পেলে হব বড় খুশি গো। আজি ভিক্ষা পেলে হব বড়, ও বড় খুশি গো। ভিক্ষা পেলে হব বড় খুশি গো। আজি ভিক্ষা পেলে হব ও বড় খুশি গো। আজি ভিক্ষা পেলে হব বড় খুশি রে। ভিক্ষা পেলে
যখন সীতা দেবী বলেছেন, ওগো তোমার কাছে যদি সম্পদ না থাকে, আমার বিবাহের কালে আমার শ্বশুর ঠাকুর আশীর্বাদ স্বরূপ আমায় এই যে অঙ্গুরি দিয়েছিল, এই অঙ্গুরিটা আমি অঞ্চলে বেঁধে নিয়ে এসেছি। আজ শ্বশুরের কাজে শ্বশুরের সম্পদ তার নামে উৎসর্গ করে আমি তার বাক্য রক্ষা করতে চাই গো। তাই অঙ্গুরি নিয়ে যাও, এই অঙ্গুরি মণিদের বাজারে মণিদের নগরে বিক্রি করে কিছু চাল কলা কিনে নিয়ে এসো, কেননা বেলা পড়ে থাকতে এই কাজ করতে হবে। অঙ্গুরি নিয়া রামচন্দ্র করিল গমন জগত মাঝারে, ওই মণিদের নগরে গিয়া ও যখন দর্শন দিল মণিদের বাজারে গিয়ে রামচন্দ্র বলছে, ওগো মণিগণ শোনো, এই অঙ্গুরি তোমরা কেনো আর আমায় কিছু অর্থ দাও, সেই অর্থ দিয়ে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করা হবে, আমি কিছু চাল কলা কিনবো। নগরে নগরে ঘোরে রামচন্দ্র, এদিকে বেলায় অধিক হলো, আর সীতা দেবী মনে মনে তখন ভাবিতে লাগিল, বেলা অধিক হয়ে যাচ্ছে। সীতা দেবী ভাবছে, কি প্রভু এখনো সেই অঙ্গুরি বিক্রি করে চাল কলা নিয়ে এলো না, তবে কি আমার শ্বশুরের বাক্য আমি রক্ষা করতে পারবো না? আমি বৃথায় পুত্রবতী হয়ে এসেছি এই সূর্য বংশে। হায় হায়, কি করি এখন উপায়? মনে মনে ভেবে সীতা ও ব্রাহ্মণের কাছে গেল, ওই পিণ্ডদানের কথা সীতা সেটা বলিতে লাগিল। ব্রাহ্মণকে বলেছে, ব্রাহ্মণ দেব আমার শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে, বেলা অধিক হয়ে যায়, তুমি একটু চলো ফল্গু নদীর কূলে,